যে দায়িত্বে আছে সে যদি ঠিক করে দায়িত্বটা পালন না করে তাকে আমরা ধরে নামিয়ে দেবো। আমরা সাধারণ মানুষই ছাড়া আর কি করতে পারি? আমাদের হাতে তো আর কিছু নেই, আমরা এইটুকুই করতে পারি, যতটুকু আমরা করতে পারি আমরা করে যাবো ব্যাস। হচ্ছে এখন পাসিং দ্য পিলো চলছে, এ ওকে দোষ দিচ্ছে, ও তাকে দোষ দিচ্ছে। যাকে যে যাকে দোষ দিক, যে এই পাসিং দ্য পিলো খেলা চলুক, কিন্তু যতক্ষণ না বিচার হবে আমরা এটাই করতে থাকবো, জাস্টিস ফর তিলোত্তমা। আমি 14 তারিখও নেমেছিলাম, আমি মাঝে মধ্যেই আসছি, কিন্তু সবসময় ক্যামেরার সামনে আসতে পারছি না। তবে আমার এক্সাম চলছিল বলে কিছুদিন আসতে পারিনি। তবে এই সময়টা বাড়ি বসে থাকার নয়, বাড়িতে বসে থাকতে পারছি না। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ, আপনাদের ঘরেও মেয়ে আছে, আপনাদের ঘরেও মানুষ আছে, প্লিজ, এটা মানুষের লড়াই, প্লিজ আসুন আপনারা। আর যতদিন না এই লড়াইয়ের কোনো সুরাহা হবে, যতদিন না জাস্টিস পাওয়া যাবে, এরকমভাবেই মিছিল চলবে। যে প্রশাসন, আমাদের যারা রক্ষাকর্তা, যারা উপরে বসে আছেন, যারা আমাদের সিকিউরিটির দায়িত্ব নিয়েছেন, সকলকে বলছি যে তাদেরকে তো আমরাই মাথায় না উঠিয়েছি যাতে আমাদের রক্ষা করে, আমাদের প্রত্যেকটা সার্ভিস আমরা যাতে ভালোভাবে পাই, এবং তাদের এটা একটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সেই জন্যই তারা মাথায় বসে আছে। ওটা আমাদের কাজ নয়। কিন্তু এইবার জনগণ জেগে উঠেছে এটা বোঝানোর জন্য যে যে দায়িত্বে আছে সে যদি ঠিক করে দায়িত্বটা পালন না করে তাকে আমরা ধরে নামিয়ে দেবো। এখানে প্রতিটা মানুষ আজকে বাড়ির কাজ রেখে, কাজের বিরতি নিয়ে সবাই আসছে। একটু এগিয়ে যাও, সবাই মিছিলে দাঁড়িয়ে করবে। সবাই আসছে একটাই কথা বলতে, তোমার আমার একটাই শর্ট, জাস্টিস ফর আরজি করার কিচ্ছু না। একটা এটা 23 দিন ধরে চলছে, একটাই দাবি, তিলোত্তমার জন্য জাস্টিস। কারণ ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কালকে আমাদের সাথেও ঘটতে পারে, সকলের সাথে ঘটতে পারে, যারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের সাথেই ঘটতে পারে। সুতরাং প্রশাসনকে এটা একটা ক্লিয়ার মেসেজ যে তারা যাতে যাতে ফিউচারে তো একই প্রশাসন থাকবে তার কোনো মানে নেই। যারাই আসবে, এই জনগণের থেকে বড় শক্তি আর কোথাও হয় না। এই জনগণ যারা মাথায় তুলেছে, মাথা থেকে নাবিয়েও দিতে পারে। জাস্টিস পাওয়া যাবে যতদিন চলবে, যতদিন আমাদের মনে এই রাগটা থাকবে, যতদিন না নিজেদেরকে সেফ ফিল করাতে পারবো, ততদিন আমরা করবো জাস্টিস, জাস্টিস, জাস্টিস। অ্যাকচুয়াল কেসে কি ঘটেছে সেটা আমরা এখনো কেউ জানি না, সেটাই জানতে চাইছি, সেটার জন্যই এত কিছু। কিন্তু আমার মনে হচ্ছে এটা শুধু মেয়ে অথবা ছেলের প্রবলেম নয়, এটা গোটা আমাদের জনগণের প্রবলেম। যে যখনই কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায় তাদেরকে এইভাবেই আস্তে আস্তে তাদের মাথাটাকে নামিয়ে দেওয়া হয় বা গলা কেটে দেওয়া হয়। তো সেটা যাতে না ঘটে, কত গলা কাটবে? এই যে এতজন আছে, সকলের গলা কাটতে পারবে না সেটা করতে। সুতরাং এইটার এগেনস্টেই এই মুভমেন্টটা। এটা ডেফিনেটলি আমি বলবো উইমেন্স একটা সিকিউরিটি, উইমেন্স একটা আন্দোলন হচ্ছে, যেখানে নারীকে এখানে একটা সিকিউরিটি দেওয়া এবং রাত্রে যাতে তারা ভালোভাবে কাজগুলো করতে পারে। এবং অ্যাকচুয়ালি এটা ড্রেস, রাত দিন কোনো কিছুর ব্যাপারই না, কারণ এইটা সবসময় ঘটছে, দিনের আলোতেও ঘটছে। এটা বন্ধ করতে হবে, এবং এটা বন্ধ করার জন্যই এটা, যারা বিচার পাবে কিনা জানি না, কিন্তু এটা চলতে থাকবে। এটা আমাদের হাতে আছে, ওটা তো আমাদের হাতে নেই। অ্যাকচুয়ালি যারা বিচার করতে চেষ্টা করছে তারা চাইলে দুদিন, তাদের হাতে যা শক্তি আছে তারা দুদিনে বিচার করতে পারে। আমরা তো সেটাই চাইছি, কারণ গভর্নমেন্ট চালানো আমার কাজ নয়, এই জনগণের কাজ নয়। সেটা যাদের কাজ তাদের হাতেই দেওয়া হয়েছে, কিন্তু তারা যদি ঠিক করে কাজ না করে তখন ওটা আমাদের হাতেই নিতে হবে।